ভিডিওটি শুরু করার আগে আপনি যদি পুরাণের কাহিনী ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। হিন্দু ধর্মগ্রন্থে একথার উল্লেখ পাওয়া যায় যে যখন যখন এই পৃথিবীতে পাপ ও অন্যায়ের মাত্রা বেড়েছে এবং তখন ভগবান বিষ্ণু কোনো না কোনো রূপ নিয়ে পাপীদের বিনাশ করার জন্য পৃথিবীতে অবতার রূপে প্রকট হয়েছিলেন। বামন অবতার, নৃসিংহ অবতার, মৎস্য অবতার, রাম অবতার ইত্যাদি এসবই হচ্ছে এই কথার প্রমাণ। শাস্ত্রে বিষ্ণুজির 10 অবতারের উল্লেখ পাওয়া যায়। তার মধ্যে তিনি এই পৃথিবীর ভূমিতে 9 বার অবতার রূপ নিয়ে এসেছিলেন। কিন্তু বাকি এক অবতার কলিযুগ যখন চরম সীমায় পৌঁছে যাবে এবং তখন ভগবান বিষ্ণুজি কল্কি অবতার নিয়ে কলিযুগের বিনাশ করবে বলে ধারণা করা হয় এবং এক নতুন ধর্মজীবনের নতুন সূচনা করবেন। কল্কি অবতার নিয়ে মানুষের মধ্যে আজও রহস্য রয়ে গেছে। সবাই জানতে চান যে বিষ্ণুজি তার এই অন্তিম অবতার কিভাবে নেবেন এবং কোথায় নেবেন, তার বাহনই বা কী হবে, তার রূপই বা কেমন হবে। যদিও এইসব প্রশ্নের উত্তর শ্রীমদ্ ভগবদ্ গীতায় দেওয়া আছে। আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার প্রিয় দর্শক, পুরাণের কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় কেমন হবে কল্কি অবতার এবং কল্কি অবতারের অজানা রহস্য সম্পর্কে জানব। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কেননা প্রতি সপ্তাহে এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও এনে থাকি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে সময় ধর্মের হানি হয় এবং অধর্ম ও পাপের ঘোড়া পূর্ণ হয়ে থাকে তখন ধর্মের স্থাপনার জন্য তিনি অবতার নিয়ে থাকেন। শ্রীমদ্ ভাগবত পুরাণের 12 নম্বর স্কন্ধে লেখা রয়েছে যে ভগবানের কল্কি অবতারের আবির্ভাব কলিযুগের অন্তিমে এবং সত্যযুগের সন্ধিকালে হবে। শাস্ত্র অনুযায়ী ভগবান রাম ও শ্রীকৃষ্ণ নিজেদের যুগের অন্তিমে অবতার রূপে অবতীর্ণ হয়েছিল। এই জন্য কলিযুগের অন্তিম সময় নিকটে আসবে, তখনই ভগবান কল্কি অবতারের জন্ম নেবেন। আমাদের ধর্মশাস্ত্রে কল্কি অবতারের সাথে সম্পর্কিত একটি শ্লোকের উল্লেখ করা আছে যা একথার প্রমাণ করে। কলিযুগে কল্কি অবতার কোথায় এবং কখন জন্ম নেবেন এবং তার পিতার নামই বা কী হবে। সম্বল নামক এক গ্রামে বিষ্ণুযশ নামক শ্রেষ্ঠ ব্রাহ্মণের ঘরে পুত্ররূপে ভগবান কল্কি জন্ম নেবেন। তিনি দেবদত্ত নামক এক ঘোড়ার উপরে বসে তরবারি দিয়ে দুষ্টের দমন করবেন এবং তখনই সত্যযুগের শুভ সূচনা হবে। ভগবান বিষ্ণুজির এই অবতার নিষ্কলঙ্ক অবতার রূপে পরিচিত হবে। এই অবতারের মাতার নাম হবে সুমতি। এছাড়াও তার আরও 3 ভাই থাকবেন যাদের নাম যথাক্রমে সুমন্ত, প্রাজ্ঞ এবং কবি হবে। জঙ্গলবাল পুঁজি তাদের পুরোহিত এবং ভগবান পরশুরাম তাদের গুরু হবেন। ভগবান শ্রী কল্কির 2 জন স্ত্রী থাকবে, লক্ষ্মীরূপী পদ্মা ও বৈষ্ণবীরূপী রমা, এবং তাদের পুত্রদের নাম হবে জয় বিজয়, মেঘমল তথা বলাহ। পুরাণে বর্ণিত আছে যে কলিযুগের অন্তিমে ভগবান এই অবতার নেবেন এবং অধর্ম ও অধর্মীদের বিনাশ করে পুনরায় ধর্মরাজ স্থাপন করবেন। বর্তমানে কলিযুগের কিছু সময় পূরণ হয়েছে, এই কারণে ভগবান বিষ্ণুজির এই অবতার আসার সময় এখনও আসেনি। তাই এখন আপনারা এবং আমরা কেবল ভগবান কল্কি অবতারের আসার কেবল অপেক্ষা করতেই পারি, যে কখন ভগবান কল্কি এই ধরায় পাপীদের বিনাশ করে ধর্মের প্রতিষ্ঠা করবেন এবং তার জন্য কেবল প্রতীক্ষা করতেই পারি। প্রিয় দর্শক, আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং পৌরাণিক কোন বিষয় সম্পর্কে ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান এবং এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই ফিরবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।